তৎপরতা এবং নৈরাজ্যের সৃষ্টির একটি আশঙ্কা করা হচ্ছিল এবং সেই আশঙ্কা থেকেই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গতকালকে দেখেছেন আপনারা দেশে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং সেই অংশ হিসেবেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের যে তেমুখী এলাকাটি আছে, আমরা সেই তেমুখী এলাকায় এই মুহূর্তে আছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের যে বিশেষ অভিযানটি সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং এটি বিকেল থেকে পুলিশের পক্ষ থেকে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং আমরা এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে পুলিশের তাদের সাথে আমরা যেমনটা আসলে কথা বলেছিলাম, তারা যেমনটা আসলে বলেছেন অস্ত্র উদ্ধার এবং নৈরাজ্যকারী এবং পাশাপাশি চাঁদাবাজ এবং ছিনতাইকারীদের ধরতে এই বিশেষ অভিযানটি তারা পরিচালনা করছেন সিলেটের তেমুখীতে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাড়িকে কিন্তু পুলিশ তারা কিন্তু তদারকি করছেন। প্রত্যেকটি গাড়ির ড্রাইভার থেকে শুরু করে যারা আসলে প্যাসেঞ্জার আছে সবাইকে কিন্তু বিশেষভাবে কিন্তু চেকিং করা হচ্ছে এবং যেহেতু গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে 11 দিনের সতর্কতা জারি করা হয়েছে এবং সেই সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এখানে প্রত্যেকটি গাড়িকেই কিন্তু সিগন্যাল দেওয়া হচ্ছে, প্রত্যেকটি গাড়ির ড্রাইভার প্যাসেঞ্জার সবাইকে এবং ভালোভাবে আসলে গাড়িকে চেকিং করা হচ্ছে। চেকিং শেষে আসলে তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে পুলিশ এবং বিশেষ করে যারা লাইসেন্স বিহীন, তো আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে গতকালকে যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং সেই সতর্কতার অংশ হিসেবে কিন্তু সিলেটে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের বিশেষ অভিযানটি পরিচালনা হচ্ছে। বিকেল থেকে কিন্তু পুলিশের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে তেমুখী এলাকাটি আছে সেই এলাকায় কিন্তু পুলিশের তৎপরতা রয়েছে এবং তারা কিন্তু প্রত্যেকটি গাড়িকে তারা চেকিং করছেন, প্রত্যেকটি গাড়িকে ভালোভাবে কিন্তু তারা চেকিং করছেন, এরপরে কিন্তু আসলে সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা এর মধ্যে আসলে অবগত হয়েছেন যে 11 দিনের যে বিশেষ সতর্কতা জারি করা হচ্ছে সেটির আসলে কারণ কি? সেটির কারণ হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা দেশে যে অরাজকতা একটি পায়তারা চালিয়ে যাচ্ছে এবং দেশে যে নৈরাজ্য সৃষ্টির একটি চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, সেই নৈরাজ্য এবং অপতৎপরতা রুখে দিতেই আসলে পুলিশের এই বিশেষ অভিযান এবং এই অভিযানের অংশ হিসেবে গতকালকে বাংলাদেশ পুলিশের এসপি বিভাগের পক্ষ থেকে যখন বলা হয়েছিল যে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বা বিশেষ সতর্কতা জারি করা হচ্ছে দেশে, এরপর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের মধ্যে যে এই অপতৎপরতা ঠেকানোর রোধে তারা যে বিশেষ অভিযান সেটি কিন্তু পরিচালনা করে আসছেন এবং তারই অংশ হিসেবে আমরা আজকে দেখতে পাচ্ছি সিলেটের যে তেমুখী এলাকা আছে সেই এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে বিশেষ অভিযানটি সেটি কিন্তু তারা পরিচালনা করছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার থেকে শুরু করে প্রত্যেকটি গাড়ি কিন্তু তারা ভালোভাবে কিন্তু চেকিং করছেন এবং পাশাপাশি ড্রাইভার থেকে শুরু করে যারা প্যাসেঞ্জার আছে তাদেরকেও কিন্তু ভালোভাবে এখানে চেকিং এর আওতায় আনা হচ্ছে, ভালোভাবে চেকিং করা হচ্ছে। এরপরে কিন্তু আসলে যাদের কাগজপত্র নেই তাদেরকে বিশেষ বিভিন্ন আইনে কিন্তু তাদেরকে মামলা প্রদান করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পুলিশের যে তৎপরতা সিলেটের তেমুখী এলাকায় সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পুলিশের যে নৈরাজ্য এবং বিশেষ করে আসলে আমরা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে কথা বলে যেমনটা আসলে জানতে পেরেছি, তারা যেমনটি আসলে বলেছেন যে দেশের যে ড্রাইভারের কাগজপত্র ঠিক আছে কিনা সেগুলো কিন্তু আসলে তারা লক্ষ্য রাখছেন এবং যাদের কাগজপত্র ঠিক নেই, যাদের লাইসেন্স নেই সেগুলোকে কিন্তু তারা আটক করছেন এবং সেগুলোকে নানান আইনে কিন্তু তারা মামলা প্রদান করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একটি প্রাইভেট কারকে এখানে সিগন্যাল দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পেরেছেন। আমরা একটু আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম প্রত্যেকটি গাড়িকে কিন্তু ভালোভাবে কিন্তু চেকিং করা হচ্ছে, প্রত্যেকটি গাড়ির পিছনের যে কাভার ব্যান্ড আছে সেগুলোকে চেকিং করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলোর কাগজপত্র ঠিক নেই বা ড্রাইভার লাইসেন্স নেই, সেই গাড়িগুলো কিন্তু নানান আইনে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মামলা প্রদান করা হচ্ছে এবং একই সাথে এখানে যে অভিযানটি পরিচালনা হচ্ছে সেই অভিযানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের তেমুখী এলাকায় এই মুহূর্তে আমরা আছি এবং বিকেল করছেন এবং আপনারা
ইতিমধ্যেই কিন্তু অবগত হয়েছেন দেশে যে পুলিশের পক্ষ থেকে 11 দিনের সতর্ক থেকেই কিন্তু তারা সিগন্যাল দিচ্ছেন, প্রত্যেকটি গাড়িকে ভালো করে চেকিং করছেন এবং চেকিং শেষে ড্রাইভারের কাগজপত্র এবং গাড়ির কাগজপত্র শেষে কিন্তু তাদেরকে চেকিং করছেন এবং চেকিং শেষে আসলে সেই গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছেন যাদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক আপনাদের দেখতে পাই। পুলিশের এই অভিযানগুলো কিন্তু আসলে সেটি কিন্তু চলমান থাকে এবং বিশেষ এসপির ঘোষণার পর থেকে আসলে এটি সিলেটের প্রথম পুলিশের অভিযান এবং এটি সিলেটের যে তেমুখী এলাকাটি আছে সেই তেমুখী এলাকায় তারা অভিযানটি পরিচালনা করছেন।